আমি জাস্ট একটি বলবো আজকে যে প্রথমত আমি যাই হই, কোটিপতি হই আর সেই ডলারে কামাই করি বা যাই করি, ইউরোতে কামাই করি, আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন যে আল্লাহই ধনী, তোমরা সবাই ফকির। এক কথায় শেষ, যে তুমি যত কিছুই হো, যেই পজিশনে যাও তুমি ফকির। আর দ্বিতীয় একজন স্কলার খুব সুন্দর করে বলেছেন, এটা আমাকে এত নাড়া দিল, আমার কাছে মনে হচ্ছে আমি এটা সকলের সাথে এটা শেয়ার করি। সেটা হলো, উনি বলছেন যে ধরো একটি বিশাল সমুদ্র, সেই সমুদ্রের মাঝে এক টুকরা কাঠের উপর ভাসমান একজন মানুষের সেখান থেকে উদ্ধারের জন্য যেই পরিমাণ আল্লাহর সাহায্য ও দয়া দরকার, ঠিক সেই পরিমাণ দয়া ও সাহায্য দরকার ওই ব্যক্তিরও, যে তার পরিবার ও সম্পত্তির মাঝে নিশ্চিন্তে বসবাস করছে। সুবহানাল্লাহ। এই চিন্তাটি যখন তোমার হৃদয় বদ্ধমূল হয়ে যাবে, তখন তুমিও ঠিক সেই ডুবন্ত প্রায় মানুষটির মতোই আল্লাহর উপর নির্ভর করবে, যাকে উদ্ধারের জন্য আল্লাহ ছাড়া কেউ নেই। মানে হঠাৎ খুব খারাপ লাগছিল যে আমরা কত নিশ্চিন্তে আছি। আমাদের তো খারাপ লাগে না যে আল্লাহর উপর নির্ভর করছি কি করছি না। হ্যাঁ, খুব প্রবলেমে না পড়লে আল্লাহর উপর নির্ভরতার কথা মাথাতেই তো আসছে না। এটা যেন না হয়। ওই যে ডুবন্ত একজন মানুষের এক্সাম্পল যে দেয়া হলো এই কথাটিতে, একজন স্কলার যে বললেন, সেই ডুবন্ত মানুষ যেমন সব সময় আকুতি থাকবে বেঁচে থাকার জন্য, আল্লাহর সাহায্যটা পাওয়ার জন্য, তার যে দোয়া থাকবে, তার যে সব সময় ধর্ণা দিবে, এই ধর্ণা যেন একজন নিশ্চিন্তে যে সম্পত্তি নিয়ে বসে আছে ওই মানুষটিরও থাকে। অর্থাৎ যেখানেই দুনিয়ার আরামে তুমি থাকো, এটা যেন আমি ভুলে না যাই। ডুবন্ত মানুষের মতোই আসলে আমার আল্লাহর সাহায্য দরকার। এটা যদি আমি রিয়েলাইজ করি, এই জিনিসটি আমাকে আখিরাতমুখী করবে। কেননা আমি তখন আল্লাহর উপর তাওয়াক্কুলে ফেরত যাব, আল্লাহর উপর ঈমানটা আমার দৃঢ় হবে, এবং তার কাছেই কিন্তু আমি তখন চাইবো যে কোনো কিছু থেকে বেঁচে থাকার জন্য, ইনশাআল্লাহ। আপু, আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।